আসসালামু আলাইকুম। ঈদ মানে উৎসব, ঈদ মানেই আনন্দ। আর ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা পরিবারের কিছু না কিছু ভালো মন্দ রান্না করা হয়। তো ঈদের দিন মা সকালবেলায় সাদা ভাত আর গরুর মাংস করেছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঈদের পরের দিন কিন্তু মা মোরগ পোলাও রান্না করেছে আর আমি জর্দা রান্না করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো জর্দাটা আমি রেডি, যে জর্দাটা ছিল রাঁধুনি রেডি জর্দা, সেটা নিয়েছি। এর জন্য আমি আগে একটা পাত্রে পরিমাণ মতো, মানে যতটুকু পরিমাণে দেওয়া ছিল অতটুকু পানি নিয়ে এটাকে আগে ফুটিয়ে তারপরে ফুটন্ত পানিটার মধ্যে আমি যে চালটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন এই চালটা কিন্তু 80% আমি রান্না করে ফেলবো। তো আমি কিন্তু এই যে এক্সট্রা একটু গরম মশলা দিয়েছি আর 2 টুকরো মালটা কেটে দিয়েছি যেন একটু ফ্লেভার আসে। তো এই পানিটার মধ্যে আমি 80% চালটা সিদ্ধ করে নেব। তো এরপর যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি একটা ঝাঁঝরিতে আমি এই চালটা ছেঁকে নিব। ছেঁকে বাড়তি যে পানিটা ছিল আর এই যে গরম মশলা যেগুলো ছিল ওগুলো আমি উঠিয়ে নিব। এরপর একটা পাত্রে আমি যে চিনির মিক্সটা থাকে, মানে এটা যেহেতু রেডি একটা জর্দা, মানে রাঁধুনি রেডি জর্দা, তো ওটার মধ্যে তো সব কিছু দেয়াই থাকে, এক্সট্রা কিছু আর দিতে হবে না। তো সেইটাই আমি আসলে সেই চিনির শিরাটা আমি আগে তৈরি করে নিব। তো একটা পাত্রের মধ্যে আমি চিনিগুলো ঢেলে এখন এটা শিরা তৈরি করে এরপর চালটা আমি বাকি যে মানে রান্না করা লাগবে সেটা আমি তৈরি করে নেব। মানে এই শিরার মধ্যে আমি চালটা একদম পুরোপুরি সিদ্ধ করে নিব। তো এই যে দেখেন যে পানিটা এখানে উঠেছে, এটা শিরার পানি, সেটার মধ্যে কিন্তু আমি চালটা একদম পুরোপুরি সেদ্ধ করে নিব। আর আমি কিন্তু মাঝখানে ঘি দিয়েছিলাম, ঘি আমার দিতে মনে ছিল না, তাই আমি মাঝখানে কিন্তু ঘিটা দিয়েছি, সেটা আসলে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু তৈরি করার পরে আসলে খুবই মজা লেগেছে। মানে মাও আসলে বলেছে যে তাহলে এত ভেজাল করার কি দরকার, যখন আমাদের খেতে মন চাইবে এই রাঁধুনি যে রেডি জর্দাটা আছে সেটা নিয়ে আসলেই আসলে হয়ে যাবে। তো হ্যাঁ, আমিও আসলে ভাবলাম যে আসলে হয়ে যাবে, এভাবে রান্না করলে ইজি। তো যাই হোক, এটা কিন্তু মানে শাহি করার জন্য আমি একটু গুঁড়ো দুধও অ্যাড করেছি। এই যে আমার কিন্তু আরও অনেকখানি পানি আছে, সেই পানিটা আমার শুকানো পর্যন্ত আমার একটু নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে, এখন হয়তো বোঝা যাচ্ছে না, মানে আমি তো এখন তো যখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে তখন কিন্তু মানে খাওয়ার সময় দেখেছি একদম পুরো ঝরঝরা হয়ে গেছে, একদম কোনো স্টিকি ভাব ছিল না। তো যাই হোক, এখনও এটার মধ্যে একটু পানি আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে বললাম যে ঈদের দিন আসলে মা তেমন কিছু করেনি, জাস্ট সকালে সেমাই চটপটি করেছিল আর দুপুরের জন্য সাদা ভাত আর গরু মাংস করেছিল। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের জন্য তৈরি করেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখেন, এখন কিন্তু আমার এই জর্দাটা হয়ে গেছে। জর্দাটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, জর্দাটা আসলে ভালোভাবে একদম কুক হয়েছে। আর কিন্তু একটু মানে এখন যেহেতু চুলার মধ্যে আছে তাই এটা একটু এরকম আঠালো থাকবে। যখন চুলা থেকে নামানোর পরে রুম টেম্পারেচারে এসে পড়বে তখন কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে এখন মা কিন্তু, আমার ছেলে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে, তো মা আমাদের দুই ভাই বোনের জন্য এভাবে সুন্দর করে প্লেটে পরিবেশন করেছে। এই যেটা হচ্ছে সালাদ, মানে টক দই দিয়ে যে সালাদটা করা হয় সেটা, আর এটা হচ্ছে মোরগ পোলাও। মোরগ পোলাওটা কিন্তু খুবই ইয়াম্মি ছিল, মানে একদম ঝরঝরা ছিল। আর এটা হচ্ছে আমার পেপসি, আমার জন্য আর কি। আর লেবু তো অবশ্যই। আর ওই যে দেখেন জর্দাটার মধ্যে যদি একটু মিষ্টি দিতে পারতাম, মানে বেবি সুইট যেগুলো দিতে পারতাম, তাহলে তো একদম মানে কী বলবো, আর একদম শাহি একটা ফ্লেভার হয়ে যেত। যাই হোক, নেক্সট আর এই ভুলটা করবো না, যখনই জর্দা ঘরে তৈরি করব অবশ্যই বেবি যে সুইটগুলো থাকে সেটা আমি নিজেই মানে তৈরি করব, বা যদি কখনো এরকম কিছু করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন জর্দাটা কিন্তু ঝরঝরা, দেখি কিন্তু মনে হচ্ছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো যাই হোক, এটা যদি আপনারা আরেকটু শাহি করতে চান তাহলে মালাইও দিতে পারেন। তো আমার হাতে এতটা সময় ছিল না যে আমি মালাই দিব। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।